তো হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর আবার একটা প্রোডাক্টের রিভিউ করতে চলে এসেছি এবং যে প্রোডাক্টটা এখন ইন্টারনেটে ভাইরাল ট্রেন্ডি কামাল ধামাল বাওয়াল করছে, যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা যেটা হচ্ছে টির রেড কুশন ফাউন্ডেশন। ইয়েস, মারাত্মকভাবে ভাইরাল, অনেক দিন ধরে ভাবছিলাম নেব, কিন্তু একটা অনেস্ট ফার্স্ট রিভিউ যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে আমি এতদিন ধরে মেকআপের ইন্ডাস্ট্রিতে রয়েছি, প্লাস শুধু মেকআপ ইন্ডাস্ট্রি বলে না, যখন নাচ করতাম তখনও প্রচুর মেকআপ কিনতাম। তো আজ অবধি এই রকম শেড নিয়ে প্রবলেম কোনোদিন হয়নি, মানে শেড ম্যাচ নিয়ে প্রবলেম কোনোদিন হয়নি। এবং এতটা নার্ভাস শেড ম্যাচ নিয়ে বোধহয় আমি যখন ফার্স্ট টাইম ম্যাকের ফাউন্ডেশন কিনেছিলাম তখনও ছিলাম না। তার একটা রিজন তো এটা অবভিয়াসলি যে ওটা আমার প্রফেশনাল ক্ষেত্রে ইউজ হবে, তো যদি একটু এদিক ওদিক হয়ও সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করে ফেলতে পারবো। বাট আজ অবধি কোনোদিন টাচউড কোনোদিন ভুল শেড নিজের জন্য কোনো ফাউন্ডেশন কিনিনি, সেটা যাই হয়ে যাক। বাট এইটার ক্ষেত্রে আমি জানি না, আমার তো মানে লিটারেলি কি বলবো, মানে খুব খারাপ অবস্থা ছিল শেড নিয়ে। তো চলো আনবক্সিংও করি, তার সাথে সাথে আমার শেড হচ্ছে, আমি জানি না আমার শেড কিনা, বাট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 27N। অনেকের অনেক শেড দেখলাম, বাট আমার যেন মনে হচ্ছিল অনেক লাইট হয়ে যাবে। বাদ বাকি ওয়াও, প্যাকেজিংটা জাস্ট আগে দেখো, ভীষণ সুন্দর। ছোটটা নিয়েছি আমি, ওকে, ধাক 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 করছে। তো সুন্দর একটা মিরর রয়েছে যেটায় খুব ভালো করে নিজের ফেস দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট একটু তো ডেফিনেটলি প্রবলেম হবেই, বাট ঠিক আছে। কিউট পাফ। চলো, ওকে, আচ্ছা, এই প্যাকেজিং কিন্তু খুব ভালো। ওকে, অ্যাপ্লাই করি। তোমরা প্রত্যেকে জানো যে আমি ভীষণ ভীষণ লাইট কভারেজ ফাউন্ডেশন পছন্দ করি, তো জাস্ট একদম হালকা হাতে নেবো অ্যান্ড ফার্স্টে অ্যাপ্লাই করব। আচ্ছা, I think it's my perfect match. Oh my god. Yes. একদম পারফেক্ট ম্যাচ, একদম পারফেক্ট ম্যাচ। আর আমি যে কোয়ান্টিটি ইউজ করলাম সেটা তো মানে আমার মনে হয় না যে আর কেউ ওইটুকু নিয়েছে। আমার সত্যি খুব হেভি মেকআপে ভয়ও লাগে, অ্যান্ড ফুল কাভারেজ, মানে আমি যেটুকু নিয়েছি তাতে যদি এইটা হয় ফুল কাভারেজ। তো জানি না অক্সিডাইজ করবে কিনা, কারণ অক্সিডাইজ করলে ডেফিনেটলি স্কিন টোনের থেকে ডার্ক হয়ে যাবে, কারণ এখন যেটা রয়েছে সেটা একদম পারফেক্ট ম্যাট বলবো আমি, কারণ আমার স্কিনে তো ম্যাট লাগছে। আমি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, কোনো স্ট্রোব ক্রিম ইউজ করিনি, একদম জেনুইন যাতে বুঝতে পারি সেই জন্য। তো আমার স্কিনে কিন্তু কিছু আলাদা করে কিছু ফিল হচ্ছে না। ইভেন হাতে দেখো এরকম করলে যে উঠে আসছে, কোনো স্পট রয়ে যাচ্ছে, ফিঙ্গারের কোনো কিচ্ছু না, নাথিং, একদম লাইট আমি ইউজ করেছি। এই দিকটাতে ভাবছি যে একটু বেশি করে নিয়ে ইউজ করব। চলো দেখি। না, ডার্ক ডার্ক ডার্ক, বেশি নিলেই ডার্ক লাগছে। ইয়েস, স্কিন টোনের থেকে বেশি, মানে যদি আমি ফুল কভারেজ হিসাবে ইউজ করতে চাই দেন ডার্ক লাগছে। তো ফাইনাল রিভিউ যেটা আমার দেওয়ার সেটা হচ্ছে ভূতের মতো লাগছে। ফার্স্ট তো হচ্ছে শেড ম্যাচড নয়, যেটা ভেবেছিলাম। 27N আমি নিয়েছি ক্যামেল, একেবারেই না। ফার্স্ট হচ্ছে এন এর কোনো কিচ্ছু নেই, একদমই নিউট্রাল আন্ডারটোন না, ফুললি ইয়েলো আন্ডারটোন, ফুল ইয়েলো আন্ডারটোন। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দিস ইজ নট দ্যাট কাইন্ড অফ ফাউন্ডেশন উইচ আই লাইক, কারণ আমার একদম স্কিন লাইক গ্লসি বা স্যাটিন ফিনিশের যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো পছন্দ। অ্যান্ড দিস ইজ মোটামুটি ম্যাটই বলা চলছে। হ্যাঁ, আমার স্কিনে তো অ্যাটলিস্ট আমার ম্যাটই লাগছে। তো ম্যাট ফাউন্ডেশন ফর্মুলা আমি বলবো ঠিক আছে। যেটা আমার ক্ষেত্রে প্রবলেম, ফার্স্ট তো হচ্ছে শেড ম্যাচ করেনি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে শেড ম্যাচ করলেও আমার মনে হয় না যে আমি ইউজ করতাম সেকেন্ড টাইম। তার কারণ হচ্ছে
এতটা কভারেজওয়ালা ফাউন্ডেশন আমার খুব একটা ইউজ আমি করি না। একটা জিনিস বলবো, যারা ফুল কভারেজ ফাউন্ডেশন বা মিডিয়াম টু ফুল কভারেজ ফাউন্ডেশন খুব পছন্দ করো, ডেফিনেটলি ইটস আ গুড ফাউন্ডেশন তাদের জন্য, যারা ফুল কভারেজ ফাউন্ডেশন পছন্দ করো। বাট আমার জন্য না, আমি তোমাদেরকে দেখালাম যে এই সাইডটা তাও ম্যানেজেবল, যদিও না, কারণ আমি এইরকম মানে এতটা ফাউন্ডেশনই লুক নিয়ে বাইরে যাই না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই সাইডটা তো নয়, মানে আমার ক্ষেত্রে আমার মনে হয় যারা আমাকে চেনো বা আমার মতো আমি যেরকম মেকআপ করি সেরকমই পছন্দ করো তাদের জন্য না, তারাও বলবে যে অনেক বেশি লাগছে তোমার ফেসে। ভালো যে প্রাইস রেঞ্জে ওরা দিচ্ছে 1200 টাকা, তার উপর অফার থাকে। আমার মনে হয় আমি 1000 বা হয়তো 1050 এরকম কিছু প্রাইস রেঞ্জে কিনেছিলাম, এবং যা কোয়ান্টিটি রয়েছে অনেক, মানে হালকা একটুখানি ইউজ করলেই কিন্তু ফুল কভারেজ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক, ইভেন তোমাদের যদি স্পটস থাকে খুব ভালোভাবে কভার হয়ে যাবে, কারণ আমার এখানে ছোট 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 রেড স্পটস ছিল, খুব ভালোভাবে কভার হয়ে গেছে দুটো সাইডেই। এখানে একদম কম অ্যাপ্লাই করেছিলাম, স্টিল খুব ভালোভাবে কভার হয়ে গেছে। তো হোপফুলি হয়তো আমি এটা গিভ অ্যাওয়েতে দিয়ে দেবো, কারণ আমি ভাবছি যে আমার কাছে এখন অনেক এরকম প্রোডাক্টস রয়েছে যেগুলো আমি গিভ অ্যাওয়েতে দিয়ে দেবো। তো কারা কারা ইন্টারেস্টেড রয়েছে গিভ অ্যাওয়েতে ডেফিনেটলি নিচে কমেন্ট করো। তোমাদের কীরকম ইন্টারেস্ট রয়েছে সে তার উপর ডিপেন্ড করে আমি কিছু প্রোডাক্ট যেগুলো আমার কাছে পিআরে আসে, যেগুলো আমি ইউজ করি না পরে আর, বা হয়তো সেই সময়ের ওই অ্যাপ্লিকেশনের টাইমটায় হয়তো ওয়ান টাইম ইউজ করেছিলাম, বাট লাইফে আর কখনো ইউজ করিনি, সেই সমস্ত প্রোডাক্ট আমি গিভ অ্যাওয়েতে ভাবছি দিয়ে দেবো। স্পেশালি ফাউন্ডেশন, কারণ ফাউন্ডেশন যখন পিআরে আসে অ্যাটলিস্ট 3-4টে করে শেডস আসে। তো হ্যাঁ, এটা ছিল আমার অনেস্ট রিভিউ। তোমরা কারা কারা কিনেছো, কাদের কি এক্সপিরিয়েন্স, নিচে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো চলো, টাটা।